একটা পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক হয়েছে, যে কারণে ব্যবসায়ীরা অলরেডি জামাতের সাথে দেখা শুরু করছে আমি মনে করি। বললো যে ব্যবসা বন্ধ করে কবর টবরে যেতে চেয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন। আমাদের তার তো প্রকাশ্য নেই, আমেরিকাতে তো প্রকাশ্য ডোনেশন আছে। জাকিব ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, এটি নতুন করে আর আলোচনা করার কিছু নেই। যেটি নতুন করে আলোচনা করতে চাই, আমরা দেখলাম যে গতকাল গণমাধ্যমে আজ এসেছে, জামাত আজকে জানিয়েছে গতকাল একটি বৈঠক হয়েছে জামাতের আমিরের সঙ্গে, দেশের শীর্ষ যত ব্যবসায়ী সংগঠন রয়েছে তার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, যেটি কিনা ডাকসু এবং জাকসু নির্বাচনের পরপরই হলো। এটি কি ঠিক এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসে ভোট, তার আগে কোনো বার্তা দেয় কিনা রাজনীতিতে? আপনি যদি ভালো করে ফলো করেন তাহলে দেখবেন যে এই ব্যবসায়ীরা কিন্তু হাসিনা পতনের 2 দিন না 3 দিন আগে বৈশাখ বলছিল দরকার 1 মাস 6 মাস ব্যবসা করব না, আপনার সাথে আমরা আছি। এই ব্যবসায়ী বাই রোটেশন কিন্তু আবার পরবর্তীকালে যে সরকার চেঞ্জ হইলো ইউনূস সাহেবের সাথেও সাক্ষাৎ করছে। তার মানে কি তখন তারা এটা করছে, বিএনপির সঙ্গে করছে রেগুলার। কেন করছে? যে যখন যে আসে, এখন বিশ্ববিদ্যালয় এমন একটা ব্যাপার আসছে, সবাই বলে যে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয় এটা জাতীয় নির্বাচনে তেমন কোনো ইম্প্যাক্ট হয় না, বাট বি শিওর অ্যাবাউট ইট যে এইবার একটা পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক হয়েছে, যে কারণে ব্যবসায়ীরা অলরেডি জামাতের সাথে দেখা শুরু করছে আমি মনে করি। পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে বিদায়ী, এটা সাইড এফেক্ট বলতে পারেন, থার্ড ল অফ নিউটন বলতে পারেন, যে একটা কর্মের একটা বিপরীত প্রতিক্রিয়া হয়, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পারেন। ওষুধটা কিভাবে হয়েছে সেইখানে আপনাকে যেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া কেন হয়েছে সেটার একটা কারণ আছে। পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে বলেই ডাকসু নির্বাচন বলেন, জাকসু, এই 2টা নির্বাচন হয়েছে, এর বিতর্ক নিয়ে আমরা এখন করবো না, কারচুপি টারচুপি অনেক কথা হয়েছে, কিন্তু আলটিমেটলি বিজয় লাভ যারা করছে তারা কেন করছে? বিষয়টা হচ্ছে এবার ছাত্ররা বিবেচনায় নিছে কি, ইউনিভার্সিটি অনেক কিছু বিবেচনায় নেয়, জাহিদ ভাই আমার সাথে ভালো বলতে পারবে, একটা ব্যক্তির যোগাযোগ, ব্যক্তির আচরণ, ব্যক্তির ইমেজ, মেধাবী ছাত্র, তার চলন বলন, এগুলো নেয়। পাশাপাশি আপনি আরেকটা বিষয় কিন্তু একেবারে সাংঘাতিক, যেমন আমরা 71 সালের যুদ্ধ 53 বছর যাবৎ লালন করছি। জি, 53 বছর পর লালন করে আপাতত লালনকারী চলে গেছেন। তারপরে ঘটনা ঘটলো কোনটা? জুলাইয়ে আসায় 71-এর চেতনাটা মানে যারা ধারণ করতো পালাইছে। তো যেই যুদ্ধের ঘটনা 53 বছর লালন করছি, সেই জুলাই বিপ্লবটা অন্তত 53 মাস তো লালন করব 53 মাস, নট বছর। এখন আপনি আসেন, যেই মুহূর্তে যুদ্ধ আর জুলাই আন্দোলনের পর যখন প্রত্যেকটা সংগঠনের, বিশ্ববিদ্যালয়ের সংগঠন কিন্তু মাদার সংগঠন আছে, মাদার সংগঠন মানে তার পার্টি যখন প্রতিক্রিয়া দেয়, একটা পার্টি ছিল সম্পূর্ণ সাইলেন্ট, আরেক পার্টি যখন বলে যে রাষ্ট্রপতি অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, ন্যাচারালি জুলাই চেতনার বিরুদ্ধে যায় বলে ছাত্র সমাজ মনে করে নিছে। তারপরেরটা বলি, তারপরে বলছে দল নিষিদ্ধ হবে কিনা জনগণ সিদ্ধান্ত নেবে, এটা জুলাই বিরোধী চেতনায় যায়। তো এবারের জাকসু নির্বাচনে আমার কাছে মনে হয় ছাত্রদের জুলাই চেতনা, ছাত্র ভোটাররা মনে করছে, ওরা যাদেরকে মনে করছে চেতনা ধারণ করে তাদেরকে তারা ভোট দিছে। এই কারণে আপনি এই বিপর্যয়, সুতরাং এইটার ঢেউ এখন চলমান, ব্যবসায়ীদের মধ্যে গিয়ে পড়েছে, এবং এইটার ঢেউ চলমান, এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক হওয়ার সম্ভাবনা আছে, যেটা ব্যবসায়ীরা অলরেডি আজ করে। আপনার কি মনে হয় এই ঢেউ বলছিল যেটি জাকিব ভাই, ব্যাপক হওয়ার সম্ভাবনা আছে? মানে খুব ব্যাপক না হলেও এই ব্যবসায়ীদের যাওয়ার ক্ষেত্রে এটা একটা স্বীকৃতি তো বটেই। মানে তারা জামাতের সাথে বসেছে, এবং জামাত যদি একটা, না এটা কি প্রথমবারের মতো? আর কখনো বসেনি এতটা ফর্মাল, এতজন মিলে এভাবে বসে নাই, আমার অন্তত চোখে পড়ে না। আমি আমার যেহেতু বুঝতে চাই, রাজনীতি বিশ্লেষণ করতে চাই, খুবই খেয়াল রাখি সাধারণত, কিন্তু আমি এর মধ্যে আসলে 5 তারিখের পরে এই ধরনের প্রবণতা দেখি নাই। সো এটা এক ধরনের স্বীকৃতি। আগে কখনো পড়েছে কিনা? না, চোখে পড়েনি। আচ্ছা, এখন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে 5 আগস্টের আগে তো পড়ার সম্ভাবনাই নেই। মানে তাদের সেই যারা বললো যে ব্যবসা বন্ধ করে কবর টবরে যেতে চেয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন। আচ্ছা, আমি ব্যবসায়ীদেরকে আসলে ব্যবসায়ীরা এরকমই হবে, তারা ব্যবসা করতে চান, তারা ব্যবসা করার জন্য, সুতরাং এই টোন। এবং আমি এখন রাদার এটা, মানে তারা অনেক বড় জোয়ার না হলেও এটা তো শিওর জামায়াতে ইসলামী বাংলাদেশের একটু অন্য ক্যালকুলেশন আছে। জাতীয় পার্টি যদি থাকে সেখানে কেমন করে, এর বাইরে জামায়াতে ইসলামী সেকেন্ড লার্জেস্ট দল হচ্ছে, এবং তার ভবিষ্যতের কথা যদি আমরা চিন্তা করি, এই নির্বাচন যদি সরিয়েও রাখি, রাজনীতি হবে, ভবিষ্যতে সে একটা বড় দল হিসাবে সামনে আসবে। সুতরাং এই সম্পর্কগুলো তারা তৈরি করবেন, এবং উভয় পক্ষের সাথেই ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করেন ভালো সম্পর্ক রাখা। আমি একটু আমেরিকার দিকে যদি যাই,
আমাদের তার তো প্রকাশ্য নাই, আমেরিকাতে তো প্রকাশ্য ডোনেশন আছে, জি, আছে। একই ব্যবসায়ী গ্রুপ, রিপাবলিকান, ডেমোক্র্যাট, সবাইকে প্রকাশ করলে ইনকাম ট্যাক্স কি জানেন রাজস্ব রেভিনিউ ধরবে। তো ওখানে দুই পক্ষকেই তারা সবসময় চায় যে সবার সাথে সুসম্পর্ক থাকতে। সো আমি এটাকে ওইভাবে দেখতে চাই, খুব মেজর কিছু না হোক, কিন্তু আবার এটাও সত্য যে সাম্প্রতিক যে প্রবণতা, দুটো ইলেকশন আছে, সবকিছু মিলিয়ে তারা মনে করছেন যে তাদের সাথে, এবং আমি রাজাক ভাইয়ের সাথে এই ব্যাপারেও একমত যে ব্যবসায়ীরা সম্ভবত মাঠের খবর কোনটা কেমন হচ্ছে তারা আঁচ করতে পারেন, তাদের তো যেহেতু ব্যবসার হিসাব। হ্যাঁ, আমরা একদমই